যে যুবক শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করল, পৃথিবীতে কত মানুষ মরে গেছে, বাংলাদেশে কত মানুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়, লেকিন এই যুবকের জন্য 18 কোটি মানুষ কাঁদলো কেন? এটার মূল কারণ এই যুবকের কলিজায় ঈমান ছিল, আর এই যুবক হাফেজে কোরআন ছিল। একদম বিশ্বস্ত সূত্রে আমার জানা এই যুবক হাফেজে কোরআন। সে বরিশাল NS কামেল মাদ্রাসা থেকে দাখিল আলেম পাশ করেছে। তার সরাসরি ওস্তাদ আমার সরাসরি ছাত্র। এই যুবক হাফেজ ছিল, হাফেজ। এই যুবক ফজর নামাজ ছুটতো না। ওই তার এক দোস্ত তার সাথে যে দাখিল আলেম পাশ করেছে, সে আমাকে বলেছে, হুজুর সে তাহাজ্জুদ পড়তো নিয়মিত। কত পৃথিবীতে কত মানুষই তো মারা যায়, কত মানুষই তো গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, লেকিন এই যুবকের কলিজায় যে ঈমান ছিল এবং তার হৃদয়ে যে, তার বুকে যে কোরআন ছিল। তার বুকে কি ছিল বলেন? কোরআন ছিল। এবং তার বুকে নির্ভেজাল খাঁটি একটা দেশপ্রেম ছিল। তার হৃদয়ে পেট প্রেম ছিল না, দেশপ্রেম ছিল। বলেন, একটা হলো পেট প্রেম, বলেন একটা হলো কি দেশপ্রেম। আমাদের নেতাদের কি পেট প্রেম না দেশপ্রেম? জোরে বলেন। আমি মাটি, দেশের মাটি ও মানুষের নেতা। না না, উনি মাটি ও মানুষের নেতা নন, উনি নিজের পেটের নেতা। কি বাস্তব না বাস্তব? এদেশের মাটি ও মানুষকে আমি ভালোবাসি। না না, মাটি ও মানুষকে উনি ভালোবাসে না, উনি নিজের পেটটাকে ভালোবাসে আর বিদেশে বাড়ি বানাইতে ভালোবাসে। কি বলছি বলো? আরে যুবকের দিলে কি ছিল বলে? ঈমান ছিল। এটা বলতে হবে, এটা বলতে হবে। বলেন, ঈমান ছিল, কোরআন ছিল, দেশপ্রেম ছিল। শুধু দেশপ্রেম থাকলে, এরকম বহুত দেশপ্রেমিক পৃথিবীতে মরে গেছে, কেউ যদি গায়ও না। না, এটা একসাথে ছিল, ঈমান, কোরআন, দেশপ্রেম। বলেন জোরে বলেন, কি কি ছিল বলেন? গত 2 বছর আগে আমি উমরা সফরে অথবা হজের সফরে ছিলাম। বাংলাদেশের তখনকার রানিং এক MP মারা গেছে, টুকরো টুকরো করে তার বাথরুমে ফেলে দিয়েছে কলিকাতা। রানিং কোন MP, তার জন্য তার বউও কাঁদে নাই। রানিং MP মারা গেছে, তার জন্য পৃথিবীর কেউ কাঁদে না। এখানে ঢাকা 8 আসনের MP প্রার্থী মারা গেছে, তার জন্য সারা পৃথিবীর মানুষ কাঁদলো কেন? বলেন, ঈমান, কোরআন, দেশপ্রেম। কি রানিং MP মারা যাওয়া আর প্রার্থী মারা যাওয়া কি এক কথা? রব্বে করিম যেন বলে দিয়েছেন, যেন রব আরশ আজিম থেকে এলান ছড়িয়ে দিয়েছেন, হাদি শোনো, তুমি মোহাম্মদপুর 8 আসনের, ঢাকা 8 আসনের MP হতে চেয়েছ, আমি রব্বে করিম তোমাকে মুলকান কবিরার বাদশা বানিয়ে দিয়েছি। এমন মৌত আমি তোমাকে দিয়েছি যে মৌতে 18 কোটি মানুষ কাঁদছে। কি হয়? তাইলে বোঝা গেছে হাইয়ের সাথে সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য শহীদ কেন হাই? আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলবা না, বাল হুম আহইয়া, বরং তারা জীবিত। কেন তাদেরকে রব জীবিত বলেছেন? কারণ এরা আমি হাইকে ভালোবেসে হাইয়ের সাথে জুড়ে এরাও হাই হয়ে গেছে। এজন্য যারা হাইকে ভালোবাসে তাদেরকে রব্বে করিম হাই বানিয়ে দিবেন, এমন এক হায়াতে যা বেদা দিবেন যে হায়াতে জীবনে আর কখনো মরবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য জান্নাতীরা আর কখনো কি? জান্নাতীরা আর কখনো মরবে না। এজন্য শহীদ মরে না। শহীদ কি মরে না? শহীদকে শুধু মরে না নয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওদেরকে মৃত বলতেও পারবা না, কারণ মৃত বলা তো দূরের কথা, মৃত মনেও করবে না। মৃত কি? মৃত মনেও করবে না। তাহলে বোঝা গেছে বেড়াই গোড়ায় মরলেই শহীদ হয় না।
বুঝুন না কথা। বলেন বেড়াই ঘোড়ায় মরলেই শহীদ না কন? শহীদ হয় ইমান থাকলে, কোরআন থাকলে, দেশপ্রেম থাকলে। শহীদ হয় কি থাকলে বলেন? ইমান ছাড়া শহীদ হবে না, জীবনেও হবে না। ইমান ছাড়া কেউ শহীদ না। যত মানুষের সাথে শহীদ লাগা এরা শহীদ নয়, এরা আব্দুল শহীদ। কি বলছি বলেন? বলেন ইমান ছাড়া শহীদ হইতে পারে না বলেন। আর মুসলমান খাতাত নাম লেখালেই মুসলমান হয় না, বুঝলেন না? কাগজে ভকার ভাত ভাত লিখলেই পেট ভরে না। ভকার ভাত অন্তর্শিকেননি পানি লিখলেই পিপাসা মিটে না। ধর্ম ইসলাম লিখলেই মুসলিম হয় না। কি বলছি বলেন? ধর্ম ইসলাম লিখলে যদি মুসলিম হতো তাহলে ভকার ভাত ভাত লিখলেই পেট ভরত। কি ভকার ভাত ভাত লিখলে যেমন পেট ভরে না, মুখস্থ করেন। ভকার ভাত ভাত লিখলে যেমন কি ভরে না, ভকার ভাত অন্তর্শিকেননি পানি লিখলে যেমন কি হয় না, এ মনস্কের মি মনস্কের মু দন্তাসল অস্কের লি ম লি লি মুসলিম লিখলেই মুসলিম হয় না। হাজি সাহেব কারণ মুসলিম লিখলে কি হয় না বলেন? মুসলিম লিখলেই মুসলিম হয় না। এই জন্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবা না। মুসলমান না হয়ে মরা কি আমার এখতিয়ার? আমি কি ইচ্ছে করলে মরতে পারবো? তো এই এটা নাহি কিসের উপরে ওয়ারিদ হয়? যেটার মধ্যে বান্দার এখতিয়ার আছে এটার মধ্যে নাহি ওয়ারিদ হয়। নাহি কিসের মধ্যে বলে? যখন ঘরে চকলেট আছে, আপনি বাচ্চাকে কি বলে, এই চকলেট খাবা না, চকলেট খেও না, কখন বলে? যখন ঘরে চকলেট, আর ঘরে চকলেট নাই, আপনি মেয়েকে উপদেশ দিচ্ছেন মা চকলেট খেও না, মেয়ে কি বলবে? বাবা কি বলছো তুমি, ঘরে কি চকলেট আছে, আমি খাবো কোথেকে? থাকলে না খাইতাম, হ্যাঁ ঠিক আছে, আমি তো থাকলে খেতাম, আমি খাবো কোথেকে? তাহলে বোঝা গেছে যে বস্তু অস্তিত্ব লাভ করে না, যে বস্তু উজুদে নাই, এই বস্তুর উপরে কি আসে না, নিষেধাজ্ঞা ওয়ারেদ হয় না, আরোপিত হয় না। নাহির সিগা নিষেধাজ্ঞা আরোপিত হয় না। অন্ধকে এই কথা বলার প্রয়োজন নাই, ওই ভিন্নারীর দিকে তাকাবা না। অন্ধকে এই কথা বলার কি নাই, দরকার নাই। 2 বছরের বাচ্চাকে বলার দরকার নাই, ওর কাছে যেও না, বলার দরকার। তাহলে বোঝা গেছে কি, আল্লাহ তাআলা বলেন তুমি মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে। তাইলে বোঝা গেছে আমার তো মরার কোনো এখতিয়ার নাই, আমাকে নিষেধাজ্ঞা দিলেন কেন? তাইলে বোঝা গেছে মূলত তরজমা হলো খবরদার, তুই মুসলমান হতেই হবে, তোকে মুসলমান হওয়াই লাগবে। বলেন কি বলছে বলেন? তোকে মুসলমান কি হওয়াই লাগবে, তুই মুসলমান হওয়াই লাগবে। আর এটা দিয়ে মুসলমান, এক রিক্সাওয়ালা রাজাপুর থেকে চৌমুনি যাবে, আর আপনার কর্মীরা তার থেকে টাকা কালেকশন করবে, আর আপনাকে ঢাকা পাঠিয়ে দিবে, আপনি ঢাকা বসে বসে নির্বাচন করবেন। এটা দিয়ে মুসলমান মনে বুঝেন না কথা, এটা মুসলমান। এই মাত্র দেখলাম এই ছোট্ট এক বাজার, আমরা একটু জাম লাগছে, দেখি যে সিএনজিওয়ালাদের থেকে একজন এসে টাকা লইতে আসছে, অটোওয়ালার থেকে টাকা লয়। যেই নেতা অটোওয়ালার টাকা দিয়ে নিজের এসি বানায়, এই নেতা বেহায়া, বেশরম, বেলাজা, বেগায়রত, বেঈমান, বেহায়া। তার রক্ত কণিকায় অটোওয়ালার টাকা আছে, মনে বুঝেন না? তার ছেলে যে বিদেশে পড়ে অটোওয়ালার টাকা দিয়া, কত বড় ডাকাত। হাও কানা নাও কানা, আস্তে আস্তে বলতে শুরু করেন না, এগুলো বলা শুরু করেন, বলতে বলতে যদি এদের লজ্জা লাগে আর কি, আওয়াজ উঠুক না, আওয়াজ উঠুক। কি উঠুক বলেন? আওয়াজ উঠুক। মনে কষ্ট পাইতেছেন নি কেউ? তার মেয়ে যে অস্ট্রেলিয়ায় পড়ে, কার টাকা দিয়া? অটোওয়ালার টাকা, রিক্সাওয়ালার টাকা, সমোসা বেচনেওয়ালার টাকা, পুরি বেচনেওয়ালার টাকা, ধন্যে বেচনেওয়ালার টাকা। আপনি কি মনে করেন চমনি বাজারের A to Z রাস্তার উপরে যত ব্যবসায়ী ব্যবসা করতেছে এদেরকে টাকা না দিয়া
হ্যাঁ, ধন্যবাদ কি দিয়ে? এ টাকা কে খায়? নেতার পোলা কোথায় পড়ে? অস্ট্রেলিয়া। নেতার বউ কোথায় থাকে? কানাডা। কি এলে বোঝা গেছে বউর যে শাড়ি, ঝিলমিলে শাড়ি, ঝাঁকানাকা শাড়ি, এটা কিন্তু অটোওয়ালার দীর্ঘ নিঃশ্বাস।